এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, আর আমি আপনাদের সাথে কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। আপনারা জানেন স্বপ্নাঙ্গন মানেই একটি মনোগ্রাহী অনুষ্ঠান। অবশ্যই আপনাদের জন্য প্রতিদিন আমরা নাচ গান আবৃত্তিতে ভরিয়ে তুলি স্বপ্নাঙ্গন। আজকেও তার একদম ব্যতিক্রম হয়নি। অবশ্যই আমাদের সাথে একজন গুণী শিল্পী রয়েছেন, আর একদম সময় নষ্ট করব না, অবশ্যই আজকে শিল্পী বন্ধুর কাছে যাব। দিদি, আপনার নাম? আমার নাম রিপা দে। দিদি কোত্থেকে আসছেন? আমি ব্যারাকপুর থেকে এসেছি। ব্যারাকপুর থেকে আসছেন, তাই তো? এমনি গান বাজনা কি ছোটবেলা থেকেই শেখা হয়? ছোট থেকে শিখেছি, তবে মাঝখানে অনেকটা লং টাইম আমি ছেড়ে দিতে হয়েছে। সেটা বুঝতেই পারছেন যে আমি বিবাহিত, আর সেহেতু সংসারে একবার পা রাখলে তখন স্বাভাবিক সন্তানের দিকেই বেশি ঝোঁকটা চলে যায়, টানটা চলে যায়। এবার তার জন্য অনেকটা টাইম অনেক ডিটাচ ছিলাম আমি একদম। তারপর আবার হঠাৎ করে ওই সন্তানের জন্যই, আমার সব থেকে বড় কথা, ওই সন্তানই আমাকে আবার এই লাইন ধরিয়ে দিয়েছে। বাহ বাহ। কোন ক্লাসে পড়ে এখন? সে কলেজ শেষ করলো, 3rd ইয়ার করলো। ওরে বাবা, বড় হয়ে গেছে তো। তাহলে বড় হয়ে গেছে, সাথেই এসছে। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আজকে প্রথমেই আমরা গানে গানে যাই। প্রথম গানটা আপনার শুনে নিই তাহলে, চলো। বাহ বাহ, অসাধারণ অসাধারণ।
সত্যি দিদি, অনেকদিন পরে যেহেতু আপনি গানে কামব্যাক করেছেন, অবশ্যই একটু সময় তো লাগবেই, যেহেতু অনেকদিন পরে আবার ফিরেছেন। তো গান শেখা হয় কার কাছে? আমি গান শিখি আমার প্রদীপ্তা ম্যাম, প্রদীপ্তা নন্দী। আচ্ছা, সত্যি বলতে মানে সেও একজন আমার মানে ভগবানের মতো। আমার সেও মানে এতটাই আমার থেকে বয়সে এতটাই ডিফারেন্স যে সেও আমার প্রায় প্রায় মানে কি বোনের মতো, বোনের সন্তানের মতো, মানে এমন একটা জায়গায়, কিন্তু সে আমার গুরু এখন। অবশ্যই অবশ্যই। দেখুন, গুরু তো আর ছোট বড় দেখে একদমই কিছু হয় না। না। হ্যাঁ, একদমই না, একদমই না। একদমই না। তবে প্রদীপটা খুব ভালো মেয়ে, আমারও খুব ভালো বন্ধু অবশ্যই। একদম আমরা পরবর্তী গানে যাব দিদি। একদম। হ্যাঁ, আপনার পরের গানটা শুনে নি। একদম। বাহ বাহ, খুব সুন্দর। কে বলেছে আপনি এত বছর পরে কামব্যাক করেছেন? বোঝাই যাচ্ছে না। তবে হ্যাঁ, আরো যত শিখবেন, যত চর্চা আরো বাড়বে, অবশ্যই আরো ব্যাপারটা পরিষ্কার হবে অবশ্যই। আর আপনার সাথে যখন প্রদীপ্তার হাত আছে, আরো নিশ্চয়ই ভালো হবে। তবে সময় আমাদের খুব কমের দিকে থাকে, আমরা কথায় তো অবশ্যই যাব। একদম পরবর্তী গানে চলে যাই। হ্যাঁ, পরের গানটা শুনে নিই। আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় ডাকে
বাহ বাহ, খুব সুন্দর। তবে স্বপ্নাঙ্গনে আপনারাও আসতে পারেন। কিভাবে আসবেন? স্ক্রলিং এ যে নাম্বার দুটি যাচ্ছে, ফোন করুন আর ঝটপট আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা বলে দেব স্বপ্নাঙ্গনে আপনারা কিভাবে আসবেন। তবে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার, ফিরে আসছি বিরতির পর, কোথাও যাবেন না। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, আর আমি আপনাদের সাথে রয়েছি আজকে সঞ্চালনায় শ্রাবণী চক্রবর্তী। আর আমার সাথে আজকে রয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রিপা দে। দিদি, একটু গল্প শুনি যে বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার ছোট্ট ফ্যামিলি এখন, সেটাতে আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমি। বাহ, ছোট্ট সংসার, একদম ছোট সংসার। ছেলে যেহেতু বললেন যে ছেলের জন্যই গানে ফিরে আসা, তো সেও কি সাংস্কৃতিক জগতে রয়েছে? না, সেইভাবে ওর মানে প্র্যাকটিসের সাথেও নেই। তবে কলেজের যে ফাংশনগুলি হয়েছে ও সবকিছুতেই ছিল, পার্টিসিপেট করে, এবং ও বাড়িতে গিটার নিজে থেকে কিনে নিয়েছে, মানে ওটা ওর শখের বাদ্যযন্ত্র। গানের লাইনটাই ওর খুবই পছন্দের। তবে ছোট থেকে একটু গানের গলায় সমস্যা, মানে গলাতে একটু সমস্যা হয়েছিল। ওই গলার সমস্যার জন্য ও গানটাকে ছেড়ে দিতে মানে হয়েছে ওর ঠিকই, কিন্তু ওর ভেতর থেকে ছাড়তে পারিনি ও, ঠিক সেজন্য সেটা মার মধ্যে দিয়ে যাইছে। সেটা কিছুটা হতে পারে। তখন যখন ও চাওয়া শুরু হয়েছে তখন ও 8-এ পড়ে, অনেক ছোট। এবার ওর মানে ওর অনুভবটা বা অনুভূতিটা আমি ওইভাবে ও আমাকে বোঝাতে পারিনি। তবে আমাকে গান যখন করতে শুনতো তখনও বলতো, মা তুমি শুরু করতে পারো, তুমি আবারও কিন্তু করতে পারো, তুমি রেকর্ড করতে পারো, মানে আমাকে উৎসাহিত করার জন্য ওই ফার্স্ট। আর সব থেকে বড় কথা, তখন ও যখন ছোট তখন ও আর আমি হচ্ছে সংসারের মেম্বার। আমাদের ফ্যামিলিতে তখন ও আর আমি বুঝি। হ্যাঁ, কেননা আমার হাজবেন্ড হচ্ছে ডিফেন্সে চাকরি করতেন। আচ্ছা আচ্ছা, উনি আর্মিতে ছিলেন। সেহেতু ও আর আমি, জগৎটা খুব ছোট্ট, কিন্তু দায়িত্বটা আমার খুব বেশি ছিল। হ্যাঁ, তা ওই জন্য আমি আরো মানে মানে ভয় ঠিক পেতাম না, মনে হতো যেন ওর পড়াশোনাতে ডিস্টার্ব হবে। আমি এদিক ওদিক করলে ওর পড়াশোনাতে খুব স্বাভাবিক। স্বাভাবিক, ওরটা সবসময়ের জন্য গুরুত্ব বেশি পেত। অবশ্যই। ধীরে ধীরে ও বলল, আর ধীরে ধীরে আমার, সত্যি বলতে আমার নিজের বোন, সে আমাকে হারমোনিয়ামটা বার করে দিল। বাহ বাহ, বেশ খুব ভালো কথা। ওটা যে বক্সের মধ্যে ছিল, একদম একদম, সেটাকে ও বার করে দিল। ভালোই তো হলো। একদম আপনিও একদম শুরু করে দিলেন, খুব ভালো করেছেন। আমরা একদম পরবর্তী গানে যাই। হ্যাঁ, চলুন শুনে নিই। আজ গুন 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 যে
বাহ বাহ, খুব সুন্দর। কিন্তু সময় আমাদের হাতে আর একদম নেই, শেষ, এখানেই বিদায় নিতে হবে। তবে দিদিকে বলবো, দিদি আবার আসবেন আমাদের অনুষ্ঠানে আরো সুন্দর সুন্দর গানের ঝুলি নিয়ে। আর আপনার জন্য রইল আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতন এখানেই বিদায় নেব, নমস্কার। कहीं दूर जब दिन ढल जाए, सारी भजन चुराए, चुपके से आए मेरे ख्यालों के आंगन में, कोई सपनों की दीप जलाए, दीप जलाए। कहीं दूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन भजन चुराए, चुपके से आए। कभी यूं ही जब हुई बोझल सांसें, भर आए बैठे बैठे जब हुई आंखें, कभी यूं ही जब हुई बोझल सांसें, भर आए बैठे बैठे जब हुई आंखें, तभी मचल के प्यार से चल के छुए कोई मुझे पर नजर न आए, नजर न आए। कहीं दूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। कहीं तो ये दिल कभी मिल नहीं पाते, कहीं से निकल आए जन्म की नाते, कहीं तो ये दिल कभी मिल नहीं पाते, कहीं से निकल आए जन्म के नाते। तानी थी उलझन भरी अपना मन, अपना ही होके सही दर्द पर आए, दर्द पर आए। कहीं दूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन भजन चुराए, चुपके से आए। दिल जाने मेरे सारे दिए गहरे, खो गए कैसे मेरे सपने सुनहरे। दिल जाने मेरे सारे दिए गहरे, खो गए सपने मेरे सपने सुनहरे। ये मेरे सपने यही तो अपने मुझसे जुदा ना होंगे, इनके ये साए, इनके ये साए। कहीं दूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन बदन चुराए, चुपके से आए मेरे ख्यालों के आंगन में, कोई सपनों के दीप जलाए, दीप जलाए। कहीं दूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन बदन चुराए,
चुपके से आए।